অবসরের নির্দিষ্ট সময়ের আগে সেলের 11 জন আধিকারিককে অবসর করিয়ে দেওয়ার অভিযোগ তুলে সেল জুড়ে প্রতিবাদে অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানাতেও কালো ব্যাজ পরে শান্তিপূর্ণ আন্দোলনে ইস্পাত কারখানা অফিসার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ, ভারত সরকারের ইস্পাত মন্ত্রণালয়ের অধীনস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের 11 জন আধিকারিককে আগাম নোটিশ ছাড়াই অবসরের নির্দিষ্ট সময়ের আগেই অবসর নিতে বাধ্য করা হয়। স্টিল এক্সিকিউটিভ ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় আরিয়া জানান, এই অনৈতিক ঘটনায় দেশের সবকটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার সর্বভারতীয় সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। সকাল থেকে ভিলাই ইস্পাত কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানা, মিশ্র ইস্পাত কারখানা, ইসকো বানপুর কারখানা, রাউরকেল্লা ইস্পাত কারখানা, সালেম ইস্পাত কারখানা, বোকারো ইস্পাত কারখানার সেফি আধিকারিকরা কালো ব্যাজ পরে কারখানাগুলির উৎপাদন কার্য অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণ এই আন্দোলনে সামিল হয়েছে। সেফি অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার অফিসার্স অ্যাসোসিয়েশন সদস্যরা এই শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়েছেন। সেফির পক্ষের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় আরিয়া জানান, সংগঠন আপাতত কর্তৃপক্ষের বিরুদ্ধে 4টি দাবি নিয়ে এই আন্দোলনে সামিল হয়েছে। প্রথমত, আধিকারিকদের দ্রুত কর্মসংস্থায় ফিরিয়ে নেওয়া হোক। এক্ষেত্রে সিদ্ধান্ত পুনঃবিবেচনার পাশাপাশি ইস্পাত মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। ভবিষ্যতে সম্মানজনকভাবে আধিকারিকদের প্রতি ন্যায় বিচার প্রত্যাশা দাবি করা হয়। দুর্গাপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তমাল ভট্টাচার্য জানান, আশা করি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয় আমাদের এই দাবি যথার্থ বিচার করবেন, কারণ দেশের ইস্পাত শিল্পের অগ্রগতিতে সমস্ত আধিকারিকদের ভূমিকা সদর্থক ছিল, আছে, থাকবে। কার্যত দেশ জুড়ে এই আন্দোলন আরো নজিরবিহীন হতে চলেছে, কারণ সেলের অধীনস্থ প্রাক্তন শ্রমিকদের সংগঠন আগামী 27শে মার্চ কেন্দ্রীয় ইস্পাত কর্তৃপক্ষের বিরুদ্ধে কোয়ার্টার নিয়ে বঞ্চনার প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামছে। সংগঠন অবস্থায় বিক্ষোভ করবে দুর্গাপুর ইস্পাত নগরীর প্রশাসনিক ভবনে। যে 11 জন অফিসারকে সাসপেন্ড প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট করে দেওয়া হয়েছে, তাদেরকে কারো 10 বছর চাকরি বাকি ছিল, কারো 12 বছর বাকি ছিল, 15 বছর বাকি ছিল। যেটা হয়েছে খুব দুঃখজনক ঘটনা। যদি সঠিকভাবে প্রসিডিওর করে দোষী পাওয়া যায়, তাকে টার্মিনেট করে দেওয়াটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ধরনের কেসে আমরা দেখতে পাচ্ছি সঠিক প্রসিডিওর ফলো করা হয়নি। সাডেনলি 11 জনকে টার্গেট করে কোম্পানি প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট করে দিয়েছে, ভবিষ্যতে আরও করতে পারে। আমি এটা খুব দুঃখজনক ঘটনা মনে করি, এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমরা প্রোটেস্ট ওএডিএসপি, যেটা সেফি অ্যাফিলিয়েটেড বডি, প্রত্যেকটা স্টিল প্ল্যান্টে এটার বিরুদ্ধে একটা প্রোটেস্ট কর্মসূচি পালন করছে। আমরা লোকাল ম্যানেজমেন্টকে, যে আমাদের ইডিপিএনএ, ওনাকেও আমরা একটা রেজলিউশন পেপার দিয়েছি। আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা অফিসার, আমরা চাই কাজের পরবর্তীকালে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচি করতে, তাদের প্ল্যান্টে যাতে কোনো প্রোডাকশন হ্যাম্পার না হয়, সেটা প্রোটেস্ট করে আমরা ইভিনিংয়ে আমরা একটা গেট মিটিং করছি আজকে। এরপর আমরা 20 তারিখ আমরা ব্ল্যাক ব্যাজ পরব, এবং কাজ সম্পূর্ণভাবে আমরা চালু থাকবে। প্ল্যান্ট 100% প্রডিউস করবে। ওই দিন অফিসাররা বাকি দিন যেরকম কাজ করে সেইভাবেই কাজ করবে। শুধু একটা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা একটা প্রোটেস্ট ব্যাচ চালু করছি। সবাই প্ল্যান্টে 100% উপস্থিত থেকে, যেরমভাবে 12 ঘন্টার থেকে 18 ঘন্টা আমরা কাজ করি সেইভাবেই কাজ করে আমাদের এই প্রোটেস্টটা থাকবে। প্রোটেস্ট অন ডিউটি। एग्जीक्यूटिव को एक प्रीमेच्योर रिटायरमेंट का नोटिस दिया गया कि, और साथ में उन लोग को 3 महीने का, नॉर्मली क्या होता है जब भी हमारा कंपनी में इस तरह का होता है, आइदर यू रिजाइन और द कंपनी, तो यू हैव टू गिव 3 months नोटिस। तो इसमें क्या है, 3 months का उन लोग को पेमेंट दे करके देन दे वर आस्क्ड कि आपको 15 डेज के अंदर में, जिस रीजन के लिए आप किया जा रहा है, 15 डेज के अंदर में इसका आप अपील कीजिए। अगर आप अपील करने के बाद में, बट इफ यू फाइंड कि आपकी अपील जो है ठीक है, देन वी विल रीइंस्टेट यू, अदरवाइज आप लोग को प्रीमेच्योर रिटायरमेंट लेना पड़ेगा। तो उसका जो अगेंस्ट में दिस इज व्हाट, दैट्स व्हाई वी आर डूइंग कि ये चीज़ होना नहीं चाहिए। प्रीमेच्योर रिटायरमेंट जो है, जो हमारा क्लॉज 4.0 हमारा सेल CDA रूल में है,
तो उसको थोड़ा सा जो प्रोसीजर वी हैव गॉट सो मेनी डिफरेंट प्रोसीजर्स हमारा कंपनी के अंदर में, अगर कोई आदमी इनएफिशिएंट है, मेडिकली अनफिट है, या अगर उसमें कोई विजिलेंस वाला कुछ प्रॉब्लम है, तो दे आर सर्टेन हमारी पॉलिसी में ही है, तो उस पॉलिसी को यूज करके दैट एक्शन कुड हैव बीन टेकन। तो ऑल ऑफ ए सडन आप किसी को प्रीमेच्योर रिटायरमेंट दे देते हैं, दैट टू 50 ईयर्स के बाद में। 50 ईयर्स में सभी का बहुत रिस्पॉन्सिबिलिटी ज़्यादा था फैमिली का, तो एक ऑफिसर आपको ऐसे करना पड़ेगा। व्यू ऑफ दैट OADSP along with CP we are protesting and 18th efficient, okay, that is a very right step, but वो उसको करने के लिए थोड़ा बहुत जो रूल्स वगैरह को भी अच्छी तरह से, जो कंपनी के अपने खुद के रूल्स हैं उनको थोड़ा पहले फॉलो करें, बाद में इसको दैट इज। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেইন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।